অপু বিশ্বাসের এরকম অসহায় অবস্থা আর ভালো লাগছে না। দেখুন, সে তার বিউটি পার্লারের পেজ থেকে লাইভে এসে বলতেছে, প্লিজ আপনারা আসেন, আমার পার্লারে আসেন। আমাকে এখন আর কেউ ফিতা কাটতে ডাকে না, প্রমোশনে ডাকে না। আমি রাস্তায় বের হতে পারি না, ছাত্ররা আমার গাড়ি আটকে দেয়। আমি কি করব? প্লিজ আপনারা আমার পার্লারে আসেন, এখানে অনেক অফার আছে আপনাদের জন্য। আসেন। আমি কি করেছি জানেন? অপু বিশ্বাসের পেজ আছে না, পেজে গিয়ে রিভিউ অপশন আছে না, ওখানে ডাজন্ট রেকমেন্ড দিয়ে আসছি, নেগেটিভ রিভিউ দিয়ে আসছি, যাতে করে তার রিভিউ কমে যায়। কারণ আমি শুনেছি অপু বিশ্বাসের যে একটা রেস্টুরেন্ট আছে ওখানে প্রচুর দাম রাখে, এবং তার যে বিউটি পার্লার সেখানে সার্ভিস খুবই খারাপ সার্ভিস দেয় এবং দাম প্রচুর রাখে। তো আপনাদের সবাইকে বলবো, ওর ব্যবসা বন্ধ করে দেন। ও কি, ওর কাছে আমরা কেন যাব? যে নিজের স্কিন ভালো না, যে নিজেকেই নিজে ফিট রাখতে পারে না, যার নিজের চুলেরই ঠিক ঠিকানা নাই, ওর পার্লারে আমরা কেন যাব? ওর পার্লারে গিয়ে আমরা আমাদের স্কিনের আরও 12টা বাজাবো নাকি? তবে হ্যাঁ, অপু বিশ্বাসের পার্লারে আমি এক শর্তে যেতে পারি। উনি যদি আমাকে নিজের হাতে ম্যানিকিউর পেডিকিউর করিয়ে দেন, আমার আঙ্গুলগুলো সুন্দর করে উনি ম্যাসেজ করে দেয়, পায়ের আঙ্গুলগুলো, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমি ওনার পার্লারে যেতে পারি। অন্যথায় ওনার পার্লারে আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মানুষ কতটা ফান্দে পড়লে শেষমেশ নিজের বিউটি পার্লারের পেজ থেকে লাইভে আসতে হয়। আফা, বহুত কামাইছেন আফা, এখন একটু রেস্ট নেন আফা। ওইগুলো দিয়ে আগামী 7 প্রজন্ম আরামসে বসে বসে খাইতে পারবেন। আর আপনার একজন এটিএম কার্ড আছে না, শাকিব খান, শাকিব খানের থেকে তো আপনি পাচ্ছেনই প্রত্যেক মাসে মাসে লাখ লাখ টাকা। ওটা দিয়ে আপনার আজীবন খুব ভালো দিব্যি চলে যাবে। আপনার ইউটিউব চ্যানেল আছে না আপা, ওখানে রান্নার ভিডিও দিতে পারেন, আপনি ডেইলি ভ্লগ দিতে পারেন। আপনি ইউটিউবার হয়ে যান না আফা, টাকার কোনো অভাব আছে আপনার? কিন্তু আফা, এই ইনকা কোরিয়ারে আপনি হচ্ছে লাইভে আসেন না আফা, এগুলো আমাদের কাছে খুব খারাপ লাগে দেখতে। ঢালিউড কুইনের এখন এমন বেজার দশা, তাকে এখন নিজের বিউটি পার্লারে এসে লাইভ করতে হচ্ছে, তার পার্লারে মানুষকে আমন্ত্রণ জানাচ্ছে। হাস্যকর, বহুত হাস্যকর।